সূর্য হালদার বলছে অনেক দিন ধরে, প্রায় 1-1.5 বছর। হাই বন্ধুরা, তোমাদের জন্য আজকে কমেন্টেড ভিডিও নিয়ে এসেছি। তো মন্দিরকে চলো, গেলে বুঝতে পারবে। একটা জিনিস দেখাবো তোমাদেরকে। আজকে কোন কমেন্টের কথা আমি জিজ্ঞেস করব না, কারণ আমার নিজের শরীরটা ঠিক নেই, সেই জন্য আমি মন্দিরে কোন কমেন্টের কথা জিজ্ঞেস করব না। আজকের ভিডিওটা যেটা আপলোড দেবো, এটা আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আপলোড দেওয়া হয়নি, সেই জন্য রয়ে গেছে। আজকে আমার পিসি শাশুড়ির ছেলে এসেছে, ওদের সম্বন্ধে কিছু কথা বলবো। তো চলো, গেলে দেখতে পাবে এবং বুঝতে পারবে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে তো দেখিয়েছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে, নতুন করে সেরকম কিছু বলার নেই। তো যতটা পেরেছি দেখিয়েছি। আর একটা কথা বলা হয়নি, সেটাই তোমাদেরকে বলছি। তো আমার পিসি শাশুড়ির ছেলে এসেছিল 2 বছর আগে। মা বলেছিল যে তোর এখন বিয়ের যোগ নেই, তাও একটা রজনীগন্ধার মালা বা জবা ফুলের মালা দিয়ে যাবি। তো দিয়ে গিয়েছিল, তারপর বিয়ে লেগে গিয়েছিলো। তোমাদেরকে তো বললাম। তো ওরা বাড়ি চলে যাচ্ছে। তো তোমাদেরকে মা কি বলেছিল সেটা তোমরা একটু শুনে নাও। রুবি বাঘ বলছে আমাদের বাড়িটা একটু দেখতে চাই মা, আর সব সময় অশান্তি লেগেই থাকে। আর ভাইয়ের নাম হিরণ বাঘ, এর সম্বন্ধে একটু জানতে চাই, মানে কীরকম কী সব। প্রচণ্ডই অশান্তি। ও ঘরের মধ্যে কোনো আয় পয় নাই, থাক থাকাও নাই। হুম। এর সঙ্গে নেই তার সঙ্গে, তার সঙ্গে নেই ওর সঙ্গে, ও লেগেই আছে। হুম। শুন বেটা, ঘরের মধ্যে যেটা দেখছি সেটা হচ্ছে ভিটার মধ্যে সামনে ডোবা, বুঝতে পারছো? পেছন সাইডে ডোবা, পেছন সাইডে ডোবা, ডোবা ধরে কিছুটা ধরে বাঁশ বাগান। হ্যাঁ, আগিয়ে আছে একটা গর্তর মতন আছে। হ্যাঁ, আর ভিটার মধ্যে ঘরের যে দেওয়াল, দেওয়াল ধরে বিশাল খাট। ও আমি জানিনি, তো জিজ্ঞেস করবো। ভিটা ভালো নয়, খারাপ। ভিটা গজ করতে হবে, গজ করতে হবে। এই যে একটা ফাটল লিচে ঈশান সাইড, ঈশান সাইড ধরে যে ফাটলটা লিচে, এই ফাটল করতে গেলে ওটা একটা রাস্তা পড়েছে, জিনিসটা খারাপ জিনিস একটা যাতায়াত করে। ওই যে ডোবা, ডোবা ধরে বাঁশ ঝাড়, পেছন সাইডে বাঁশ ঝাড়, ওখানে পর্যন্ত জিনিসটি যাতায়াত করে। ওই জিনিসটা যতক্ষণ না ভিটার মধ্যে সরাতে পারে, ততক্ষণ ঘরের মধ্যে কোনো আয় পয় থাকবে না, অশান্তি লেগেই থাকবে, আর কারো কোনো কাজ পাঠও ভালো হবে না। আর বিকাশ সিং বলছে আমি কেন এত রোগে ভুগি, সব সময় শরীর খারাপ থাকে কেন, জানতে চাই। রোগে ভুগেই চলেছে, রোগের কোনো ওষুধ কাজ করছে না। ওষুধ খেয়ে যাচ্ছে, ওষুধ কাজ করছে না। রোগ আজকে এইটা, কালকে সেইটা, কালকে ওইটা, কোনো ওষুধ কাজ করছে না। যখন খাচ্ছে তখনই, তার 2 মিনিট পরে আবার সেরকম। কেন ওরকম হচ্ছে, কিসের জন্যে হচ্ছে? ঘরে যেই দেবীর পুজো হয়, পুজো দেয়, মনসা সব রকম দেবতারই পুজো হয়, ছবিয়ে পুজো দেয়, কিন্তু কোনো কিছু বুঝতে পারা যাচ্ছে না। কেন, কিসের জন্য, কি জিনিস, কি হতে পারে? শরীর তো খারাপ হয়েছে হয়েছে, কিভাবে যে সংসারটা মেনটেন করব সেটাও গন্ডগোল হচ্ছে। কেন এরকম হচ্ছে? কিছু তো কারণ আছে, নাহলে কেন হবে? ঘরের যে আগিয়ে যে মন্দির, যে হরি মন্দির আছে, হ্যাঁ, মনসা মন্দির আছে, ঘরে যেরকম হ্যাঁ, ঠাকুর থান আছে। তো এই যে খুঁটি, ঘরের যে আগিয়ে যে একটা খুঁটি, খুঁটির থেকে লালা, লালার থেকে কিছুটা দূরে একটি বিশাল বড় গাছ,
আগি ডান সাইড বিশাল বড়গাছ থেকে একটা বড় পুকুরের পরে একটা শীতলা মন্দির আছে, কালী মন্দির, শীতলা মন্দির। কিছুটা দূরে আছে মহাদেবের মন্দির। কিন্তু কি হতে পারে, জিনিসটা কি? জিনিসটা ভালো না খারাপ? জিনিসটা তো অবশ্যই ভালো। তো তাকে হ্যাঁ ভিটার মধ্যে থান দিতে হবে, আর থান দিলে তবে পুজো দিতে হবে, দিলে তবে শান্তি ফিরে আসবে। না হলে জীবনের মধ্যে কোনো ওষুধ পালা কোনো কাজ করবে নি, ওষুধ খেয়েই যাবে, শরীরে সুস্থতা কিছু বুঝতে পারবে নি। জিনিসটি হচ্ছে ভালো, খারাপ নয়। যদি আসতে পারে আসতে বলবি, আর না পারে তো ঘুরে বলে দেবো কি করতে হবে। আচ্ছা। আর সুদেব তালুকদার বলছে আমাদের বাড়িতে মা মনসা নিত্য পুজো ঠিকঠাক হচ্ছে তো জানতে চাই, আর মাকে ডাকলে আর আগের মতো সাড়া দেয় না কেন, জানতে চাই। শুন বেটা, হ্যাঁ। সে তো জেনেই গেছে আমার সন্তানেরা, আমাকে দেখতে হবে, হ্যাঁ আমাকে থাকতে হবে। ঠিকই আছে, যেমন আছে আগেও যেমন ছিল তেমনই আছে। আগে যেমন ওরা বুঝতে পারতো যে আমরা কিছু একটা উপকার দেখতে পাচ্ছি, এখন মনে হচ্ছে যেমন আমরা বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে। কিন্তু ঠিকই আছে, মা যেমন আছে তেমনই আছে, মা ঠিকই আছে। ঘরের যে পেছন সাইড অপরিষ্কার, ওইদিকে একটি ভালো জিনিস যাতায়াত করে, পরিষ্কার পরিচ্ছন্ন যেমন রাখে, না রাখলে অসুবিধা দেখা দিতে পারে। আর ঈশান সাইডে যে পেচ্ছাপ করে, পেচ্ছাপ বন্ধ করতে হবে। জিৎ মালিক বলছে আমার বয়স 17, আমি বাইরে 2 বছর হয়ে গেছে, আমি এখনো কাজ শিখতে পারছি না, তুমি মাকে আশীর্বাদ করতে বলো। কাজ শিখে যাবে, আমাদেরকে মানত করতে বলবি, যেমন মানসিক করতে বলবি, শিগগিরের মধ্যে কাজ শিখে যাবে। আমাকে জানিয়ে স্মরণ করে মানসিক করতে বলবি, ডুবে চান করে। আচ্ছা, বুঝতে পারছো? কাজ শিখে যাবে। আর যখন কাজ শিখে আসবে, সেই বেতনের পয়সা আমার নাম করে একটি ভাড়ে প্রত্যেক দিন 1 টাকা পারে আর 2 টাকা পারে যেমন তুলে রাখে। শিবু বাগদি, যে আমাদের বাড়িতে যেখানে ঠাকুর থাকে সেখানে আমাদের ঘরটা ফেটে গেছে কেন, মায়ের কাছে জানতে চাই। আর বাড়িতে ছাগল ভেড়া মরে গেছে, এমন কেন এমন হচ্ছে জানতে চাই। আর আমি ঠাকুর করতে পারবো কিনা জানতে চাই। ভিটার মধ্যে ছাগল মেড়া সবই হবে। যেই রুমটায় ছাগল মেড়া রাখে, সেই রুমটায় রাখা চলবে নি। ওই রুমটায়, ওই যে রুম ধরে একটি ঢিপি ছিল, বুঝতে পারছো? ওইটা হচ্ছে নাগমণি, তার আশ্রয় ছিল, নাগের আশ্রয় ছিল। সে ওখানটার মধ্যে ওই পেচ্ছাপ অলিকা সহ্য করতে পারছে নি, বুঝতে পারছো? তার জন্যে হঠাৎ ছাগল মেরা যাই হোক মৃত্যু হচ্ছে। ওকে রাখতে গেলে ভিটার যে ডান সাইডের যে আগিয়ে ওখানে তার করতে হবে, একটা চালার মতন করে ওখানে রাখতে হবে। যেই রুমটায় রাখে সেই রুমটায় রাখা চলবে নি, রাখলে থাকবে নি, মরে যাবে, ওরকমই হবে। ওই রুমের মধ্যে একটা ঢিপির মতন ছিল ওই রুমটার মধ্যে, যখন ঘরটা করা হয় তখন ছিল। আর ঠাকুর মন্দিরের যেটা ঈশান সাইডে ঠাকুর রয়েছে, ঠাকুরের ফাটল, ওইটা তেমন কিছু নয়, ওটা ঠিকই আছে।
কোনো কারণে ফেটে গেছে। ও কিছু নাই, দেবতা আছে, হুম কিন্তু যেই রুমটায় ওই ছাগল মেড়া সব রাখে হুম ওই রুমে ছাগল মেড়া চলবে নি। ও হুম, হুম মরে যাবে, বংশ নিপাত হয়ে যাবে, থাকবে না। ও গন্ধ সহ্য করতে পারছে না। আচ্ছা। অয়ন জানা বলছে আমার মায়ের নাক দিয়ে রক্ত আসে, কি কারণে হচ্ছে জানতে চাই, আর কি করলে ভালো হবে জানতে চাই। অতিরিক্ত গরম, ও, অতিরিক্ত গরম চড়া শরীর, হুম চড়া, মাঝে মাঝে ডাব খেতে হবে, মিশ্রি খেতে হবে, ঠান্ডা জাতীয় জিনিস খেতে হবে, তবেই নাকের দিকে রক্ত পড়া বন্ধ হবে। ও। অতিরিক্ত গরম। সূর্য হালদার বলছে অনেক দিন ধরে প্রায় 1-1.5 বছর ধরে মা আমার শরীরে আসতে চায়, কিন্তু মা কেন আমার শরীরে পুরোপুরিভাবে আসছে না, আমি কি অন্যায় করেছি এর কারণে পুরোপুরিভাবে আসছে না মা? এটা তো মা বাদে অন্য কেউ হতে পারে। হুম কি বেটা, হ্যাঁ যেটা ও ভাবছে হুম সেটা তো নাও হতে পারে। হুম সেটা কি, মাঝে মাঝে ঝাঁকুনির মতন চলে আসছে, হুম আবার চলে যাচ্ছে, কিছু বলছেন, হ্যাঁ কিছু না প্রকাশ করছে, না কিছু বলছে। হ্যাঁ কেন আসবে নি, কেন বলবেই নি বা কেন, কি জিনিসটা, কি কষ্ট পাচ্ছে, হ্যাঁ শরীরটাকে মুড়ে মুড়ে ধরছে, প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না, চলে যাচ্ছে। তো জিনিসটা কি, মা না অন্য কেউ, কি হুম এই জিনিস তো বন্ধ করতে হবে, না হলে তো শরীরে অসুবিধা হয়ে যাবে। জিনিস তো মায়ের প্রভাবা নয়, অন্য কিছু, ও বুঝতে পারছো? হ্যাঁ এই জিনিস ভালো জিনিস নয়। ওদের যে হুম ভিটার যে ঈশান সাইটের কিছুটা দূরে বিশাল তেঁতুল গাছ, বুঝতে পারছো? হ্যাঁ বিশাল তেঁতুল গাছ, হুম, হুম একটি পুকুর আছে, হুম, হুম পেছনে ডোবা, বামে ডোবা, হুম, হ্যাঁ ঘরের যে ভিটার ঈশান সাইডে ছিল তাল গাছ, হুম, জিনিস যেটা মনে করছে, যেটা ভাবছে সেটা নয়, এই উল্টা জিনিস, বুঝতে পারছো? হ্যাঁ সরাতে হবে, সরালে ওই ও কিছু উপকার করবে নি হুম আর ক্ষতিও করবে নি, কিন্তু কষ্ট দিবে, ও। এরকম কষ্ট হবে। সৌরভ পাল বলছে সরকারি চাকরি হবে কিনা জানতে চাই, এবং কবে বা কতদিনের মধ্যে হবে জানতে চাই। চাকরির কোনো যোগ নাই, কোনো সরকারি চাকরির কোনো যোগ নাই, ও যদিও আছে, ব্যবসার পজিশন খুব ভালো আছে, হুম নসিবে ব্যবসা প্রচুর চলবে, হুম যদি কোনো ব্যবসা করতে পারে। ও আর চাকরি যেরকম সরকারি কোনো ঘুষ দিয়েও কোনো সরকারি চাকরির আশা নাই, হুম যদি কোনো কোম্পানি টোম্পানি হলে পেতে পারে, না হলে পাবে না, ও। আশা নাই। মধুমিতা মল্লিক বলছে বিয়ে হয়েছিল 2015 সালে, কিন্তু 2021 সালে ওর স্বামী অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। মেয়েটার নাম হচ্ছে সীমা মণ্ডল, আর ওর স্বামীর নাম আনন্দ পাল। ও বলতে চাইছে যে সীমা বলছে মেয়েটা কি আমাদের বাড়ির কোনো ক্ষতি করতে চাইছে, আর আমার মেয়ের সারা বছরে ভরণ পোষণ নেবে। শুন বেটাও কোনোটাই করবে নি, ও বুঝতে পারছো? হুম না দিবে ডিভোর্স, হুম না মেয়ের প্রতিপালন, হুম ও কোনোটাই করবে নি, বুঝতে পারছো? হুম এমন কি যে ওর
যে কোনো সরকারি আইনে লড়বে হুম সেরকম ওর ক্ষমতা নাই লড়ার মতো, আর ও কোনো কিছু পাবেও নি, ও স্বেচ্ছায় কিছু দিবেও নি, হুম আর লড়তে চাইলেও হুম কিছু করতে পারবে নি, ওর হয়ে কেউ নাই, ও বুঝতে পারছো? হুম সবাই দোষিত ওই যে মধুমিতার ওই যে ওকেই করছে। হ্যাঁ, মধুমিতার হচ্ছে শ্বশুরমশাই বলছে বলে আমি কোর্টে মানে ওতে টাকা দিতে রাজি আছি, কিন্তু ওকে দিবে মেয়েটাকে টাকা দেবেনি বলছে। দিবে নি, পাবে নি, ওর হয়ে কোনো লোক নাই মুখ খোলার মতো, লোক না থাকলে কিছু পাওয়া যায়নি, বুঝতে পারছো? ওটা হুম পাবেনি, বেকার লড়বে, কিচ্ছু পাবেনি। হুম আর যে সীমা মেয়েটাও কি ওদের বাড়িতে কোনো ক্ষতি চাই ওটা জানতে চাই। সে তো যা ক্ষতি করার করে দিচ্ছে, আর কি ক্ষতি করবে? নিজের স্বামীকে ছাড়িয়ে দিচ্ছে, আর কি ক্ষতি করবে? আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, আর কমেন্ট করবে অবশ্যই। আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার পিসি শাশুড়ির ছেলে বৌমাকে কেমন মানেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যাদেরকে ওই দিনে মা যা যা বললো সব নিয়ম মতন চললে তোমরাও সফলতা পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আবার তোমাদের সামনে নতুন কমেন্টের ভিডিও নিয়ে আসব। এবার থেকে আমি নতুন কমেন্টগুলো যারা করেছো সেই ভিডিওগুলো আপলোড দেব, এখন জিজ্ঞেস করা হয়নি। তোমরা সবাই আমার পাশে থেকো। তো টাটা।